হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু কুইক চেজার। আশা করি সবাই ভালো আছেন। এখন আজকে একটু অফ টপিক নিয়ে আমি কথা বলবো। কথা বলার কারণ হচ্ছে একটাই, যে আসলে ইদানিং আমি অনেকগুলা নিউজ দেখেছি। নিউজ দেখার পরে বা আরো কিছু ব্যাপার-স্যাপার আছে, ফেসবুকে গেলে দেখা যায় অনলাইনে আর্নিং এর ব্যাপারে আপনার প্রচুর মানে অ্যাডস, তারপরে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্ট যে আজকে থেকে ইনকাম শুরু করুন, এই ধরনের কথাবার্তাগুলো আসে। আর বিশেষ করে অনলাইন আর্নিং এর ক্ষেত্রে বেশিরভাগই বলেন যে ইউটিউব আর্নিংটা অনেক ইজি, ম্যাক্সিমাম ইউটিউব আর্নিংটা প্রেফার করেন। আমি হচ্ছে এইসব আর্নিং এর ভিতরের যে কিছু কথাবার্তা আপনাদের শেয়ার করবো। অর্থাৎ আমরা অনলাইন আর্নিং শুরু করি খুব মানে সফল ব্লগারদের আমরা দেখি, কন্টেন্ট ক্রিয়েটরদের দেখি, বা সফল ফ্রিল্যান্সারদের আমরা সবাই কখনো টিভিতে দেখি, কখনো হচ্ছে আপনার ফেসবুক যে রিলস বা ওনারা বিভিন্ন কন্টেন্টে বানান সেটাতে দেখি। কিন্তু আসলে এর পিছনে যে অনেক প্রচুর বিফল বা ব্যর্থ ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটর বা মানে কি বলবো আউটসোর্সিং যে পার্টনার যারা আছে তাদেরকে কিন্তু আমরা কখনো আসলে এগুলো দেখি না। তো এখানে এটা ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যারা ইউটিউব ভিডিও কন্টেন্ট বানাতে চান বা বর্তমানে বানাচ্ছেন হয়তো বা সফল হচ্ছেন না, অথবা আপনার সামনে অনলাইন কোনো প্ল্যাটফর্ম, ওয়েব ডিজাইনিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, এগুলোতে আপনাদের মানে এন্ট্রি হওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য আমার আজকের ভিডিওটা। এখন কথা হচ্ছে, দেখেন আমি নিজে যদি বলি, আমি নিজে 2017-এ শুরু করেছি। 2017 সাল থেকে আমার কন্টেন্ট ক্রিয়েশনের শুরু। এর আগেও 2013-14 সাল থেকে আমার ডাটা এন্ট্রির মতো ছোটখাটো কাজ আমি করেছি। এখন আমার এত বছরের যা ক্ষুদ্র অভিজ্ঞতা আমি এটা বলবো যে আপনি যদি কাজ শিখতেই চান তাহলে অবশ্যই স্কিল কোনো কাজ শিখুন। আর এটাও বলে দিতে পারি, অনলাইন আর্নিং বা অনলাইন ফ্রিল্যান্সিং করা যেটাকে বলে, সেটা কিন্তু এরকম না যে আপনি আজকে শুরু করলেন আজকে কাজ শুরু হয়ে গেল। প্রথমত এই কাজটা যারা শুরু করতেন তাদেরকে আপনার প্রস্তুতি নিতে হবে। ধরেন বয়স যখন 15 থেকে 18-এর ভিতরে, যে আপনি অনলাইনে কিছু করতে চান কিনা। যদি আপনি অফলাইনে কিছু করতে চান, অবশ্যই পড়ালেখা শেষ করে আপনাকে অফলাইন ব্যবসা বিজনেস, অথবা আপনাকে কি বলে অফলাইনে যে কাজ শেখা, যেগুলো স্কিল ডেভেলপমেন্ট, সেটা আপনি ড্রাইভিং শিখেন, সেটা আপনি টেইলারি শিখেন, অথবা আপনি কি বলে অফিস এক্সিকিউটিভ হিসেবে পার্টনারশিপ বিভিন্ন জায়গায় গিয়ে ইন্টার্নি করেন, সেটা অন্য বিষয় হিসাব। কিন্তু আপনার যদি অনলাইনে কিছু করার ইচ্ছা থাকে, আপনার 15 থেকে 18-20 বছরের ভিতরে একটা প্ল্যানে যেতে হবে যে আমি অনলাইন কিছু একটা করবো। এটা কি হবে, আপনি যদি 18-20 বছরে একটা অনলাইনে কোনো স্কিল শেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনি 25-28 বছরের ভিতরে মোটামুটি একটা স্কিল রেডি করে ফেলতে পারবেন। এখন এইটা কেন বললাম এই কথাটা, যে বেশিরভাগ মানুষ অনলাইন আর্নিং শুরু করেন কিন্তু আসলে এটার কোনো ফিউচার ওরা দেখতে পারেন না। 2-3 বছর এটার পিছনে দৌড়াদৌড়ি করে মানে বাদ দিয়ে দেন, বলেন যে না এসব আমার দিয়ে হবে না। কারণ এইসব আমার আপনাকে দিয়ে হবে কি হবে না সেটা আপনি আগে বুঝতে হবে। আপনি যদি একটা জিনিস 2-3 বছর আপনি সময় নষ্ট করার পরে বলেন যেটা আমাকে দিয়ে হবে না, দ্যাট মিনস কি আপনার 2-3টা বছর আপনার জীবন থেকে আপনি নষ্ট করলেন। এখন সবাই অনলাইন আর্নিং এর ভালো দিকটা বলে, লাখ লাখ টাকার স্বপ্ন দেখাবে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনি কোনো কাজ পারেন কিনা। যেমন আপনি ভিডিও বানান, কোনো সমস্যা নেই, আমাদের মতো যদি আপনারা ভিডিও বানান, আসলে ভিডিও কন্টেন্ট, ভিডিওটা ইনফরমেটিভ কিনা, বা অথবা আপনি ফানি নিশের ভিডিও বানাচ্ছেন কিনা, একটা নিশ সিলেক্ট করুন, সেই নিশে আপনি আপনার সবচেয়ে মানে বেস্ট এফোর্টটা দেন সবচেয়ে ভালো করে। যেমন মোটামুটি ভালো একটা ক্যামেরা হতে হবে, এরকম বলছি না যে ফ্ল্যাগশিপ টাইপের ফোন হতে হবে বা ডিএসএলআর ক্যামেরা হতে হবে। আপনি নর্মাল একটা মিড বাজারের ফোন দিয়ে শুরু করতে পারেন, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে যে না আগামী 2 থেকে 3 বছর আমি এটার পেছনে লেগে থাকবো, এবং এইভাবে লেগে থাকবো যে না আমার 3 বছরের ভিতরে কোনো টাকা না আসলেও আমি এটার জন্য আমি ছাড়বো না। যদি এই টেন্ডেন্সি আপনার যদি থাকে, হয়তো বা আপনি অনলাইনে কিছু আপনি হয়তো বা সফলতা পেতে পারেন। কারণ এই কারণে বললাম, অনলাইনে খুব ভালো সফলতা খুব কম মানুষ পায়। ঠিক আছে, যদি আপনি 100 জনের কথা বলেন, আমি বলবো যে সর্বোচ্চ 20 থেকে 30 জন আপনার হচ্ছে একবারে ফ্রন্টিয়ারে আসতে পারে। ঠিক আছে, আর দেখা যাবে আপনি এরপরে আপনার 30 থেকে 40 জন মানে সে আশাহত হয় না, সান্ত্বনা নিয়ে অনলাইনে টিকে থাকে। আর এর মধ্যে আবার বাকি 30 থেকে 40 জন ওরা একেবারে ছড়ে পড়ে, পরে বাদ দিয়ে দেয় অনলাইনে আর্নিং এর ব্যাপারটা। তো ইউটিউব আর্নিং মানে আমি যদি উদাহরণ হিসেবে নিই, ইউটিউব আর্নিং এর কথা যদি বলি, তাহলে যেভাবে মনে করছেন আমি ভিডিও দিলেই ইনকাম হবে এরকম না। ইউটিউবের বর্তমানে থ্রেশহোল্ড হচ্ছে আপনার 4,000 ঘন্টায় আবার 1,000 সাবস্ক্রাইবার। আবার ফেসবুকেরও থ্রেশহোল্ড এরকম 60,000 মিনিট বা এরকম কিছু আছে, 5,000 সাবস্ক্রাইবার হলেও চলে। এখন এটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি। এখন আপনি যদি কন্টেন্ট কোয়ালিটি প্লাস হচ্ছে আপনি যে ধরনের কন্টেন্ট বানাচ্ছেন, যদি আপনি নাটক বা ফানি কন্টেন্ট বানান, এটা আলাদা হিসাব। এটার ক্ষেত্রে আপনি কি গল্প এবং অভিনেতাদের অভিনয় মানে ভালো হতে হবে। আবার অন্যদিকে যদি আপনি ইনফরমেটিভ কোনো ভিডিও বানানোর চেষ্টা করেন, আমি যেমন বাইক নিয়ে বিভিন্ন কথাবার্তা বলি বা বিভিন্ন ভ্লগে গেলে কোনো জায়গা নিয়ে আপনাদেরকে দেখাই, এ ধরনের ভিডিও হলে সেক্ষেত্রে আপনি ইনফরমেশন এবং তার উপস্থাপনের উপর জোর দিতে হবে। সোজা কথা, আপনি যেটা করবেন তার উপর এফোর্টটা আপনার বেস্ট হতে হবে, নইলে কিন্তু ইউটিউব ভিডিও খাবে না। আবার এটাও আমি আরেকটা জিনিস বলি, এটা কিন্তু 50%। তাহলে প্রশ্ন হলো বাকি 50% কোনগুলো? বাকি 50% হচ্ছে আপনার অনলাইনের যে প্ল্যাটফর্মে আপনি কাজ করছেন সেই প্ল্যাটফর্মের অ্যালগরিদম। কারণ আপনি ফাইবারে আপওয়ার্কে কাজ করলেও কিন্তু আপনার প্রোফাইলটা শো করতে হবে, আপনার প্রোফাইলটা আপনার গিগ শো করতে হবে। গিগ শো করার পরে কিন্তু একজন চিন্তা করবে আপনাকে কাজে দিবে কি দিবে না। একইভাবে ইউটিউব এবং ফেসবুক আপনি ভিডিও দিয়ে গেলেন, সেই ভিডিওটা ছড়ানোর দায়িত্ব কিন্তু ইউটিউব এবং ফেসবুকের নিজেদের। এরা যতই বলুক যে আপনার ভিডিও বেশি দেখা হলে, আপনার ভিডিওর ওয়াচ টাইম হলে বেশি হলে আমরা বেশি সাজেস্ট করি,
বাট আমি আমার নিজের ভিডিও থেকে আমি অনেকগুলো এই জিনিসগুলো শিখেছি যে আসলে এরকম না যে আপনার বেশি ভিডিও হলেই বা বেশি ক্লিক হলেই আপনার ভিডিওর কথা সাজেস্ট করবে। এটা আমি দেখেছি যে এই 50% আপনাকে ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে, যে হতেও পারে নাও হতে পারে। অর্থাৎ আপনি আপনার ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের যদি লাইফটা আপনি করতে চান, তাহলে আপনাকে 50% আপনার নিজের দখলে আপনি মনে মনে রাখবেন যে আমি 50% দেবো, আর বাকি 50% আপনাকে ভাগের উপর ছেড়ে দিতে হবে। এরকম খুব কম ক্রিয়েটর আছে, অনেকগুলো টিপস দেখবেন বাইরে অনেক ভিডিও ক্রিয়েটর দেন, কিন্তু আসলে বাস্তবেই ক্রিয়েশন গুলা খুব একটা কাজে লাগে বলে আমার মনে হয় না। গত 4-5 বছর এই জিনিসটা আমি মানে ফেস করেছি। অনেকভাবে ভিডিও দিয়েছি, কখনো আপনার ফেস শো করে ভিডিও দিয়ে দিয়েছি, কখনো শুধুমাত্র ইনফরমেশন দিয়ে ভিডিও দিয়েছি। প্রথম যখন ভিডিও দিয়েছিলাম তখন আমি স্লাইড শো টাইপের ভিডিও দিয়ে শুরু করেছিলাম। তো এই ধরনের অনেকগুলো এক্সপেরিমেন্টের পরে কিন্তু আমি জিনিসটা বুঝেছি, যেভাবে ভিডিও দেন না কেন, আপনার ভিডিও যত ভালোই হোক না কেন, ইউটিউব বা ভিডিও যে প্ল্যাটফর্মে দিচ্ছেন সেটা যদি সাজেস্ট না করে, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। সফল হওয়া বলতে আমি এটাই বুঝি যে আপনি মনিটাইজেশন অন করলেন, কিন্তু দেখা গেল আপনি 5 মাসে 6 মাসে $100 করতে পারছেন না, তো এটাকে আমি মানে ব্যর্থতা বলবো। 5 মাসে 6 মাসে কষ্ট করছেন। আর সবচেয়ে বড় কথা, এই জন্য একটু আগে আমি বয়সের কথা বললাম, আপনি যদি 15-18 বয়সে থাকেন তাহলে দেখা যাবে যে না, আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এনাফ টাইম আপনি পাবেন। কিন্তু যদি আপনার বয়স হয়ে যায় তখন 25, 26, 30, তখন হয়তো বা অ্যাজ এ ফ্যামিলি ম্যান আপনার অনেক আর্নিং সোর্স তৈরি করতে হবে। তখন যদি আপনি আবার বললেন যে না, আমি কিছু ইউটিউবিংও করবো, কিছু অন্য আর্নিং করবো, তখন দেখবেন দুইটার মধ্যে কোনোটাই ভালো করে আপনার হচ্ছে না। ঠিক আছে, আমি নিজে এজ এ মানে কি বলবো, এজ এ পার্ট টাইমার আমি ইউটিউবিং করি। এরকম যা সময়টা থাকলো, একটা এক্সট্রা কিছু জেনে থাকলে, নতুন কোনো বাইক আসলে বা নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে সেটা আপনাদের শেয়ার করি। এরকম আর কোনো রেগুলার ভিডিও দিয়ে এরকম কিন্তু আমার চ্যানেলেও নাই বা আমার পেজেও নাই। কাজেই আমি বলবো এজ এ মানে কি বলবো, পার্ট টাইমার আমি ইউটিউবে আছি। কিন্তু এর মানে এই না যে মানে আপনিও থাকবেন। যখন যদি আপনার ইউটিউবে নিয়ে আপনার ফিউচারিস্টিক প্ল্যান থাকে, তাহলে একটু মানে যেটাকে বলবো আমি আগ বয়সে শুরু করবেন, প্রথম দিকে শুরু করবেন জীবনের, তাহলে এইসব অনলাইনের কাজগুলো আপনি যে মানে স্কিলড হওয়ার জন্য আপনি এনাফ টাইম পাবেন। এখন যদি আপনি মানে সময় না দিয়ে মনে করেন যে না, আমি আজকে ক্রিয়েশন শুরু করব, আমি 6 মাসের ভিতরে আমার ইনকাম শুরু হয়ে যাবে, মানে এটা আপনি কল্পনা করতে পারেন, বা এটা বাস্তব হওয়ার সম্ভাবনা মানে আমি চান্স বলবো 5%, সর্বোচ্চ 5%। এখন এই 5%-এর জুড়ে কিন্তু দেখবেন যে 10 জনের ভিতরে 1-2 জন হয়তো টিকে যায়, বাকি কিন্তু 8-9 জন কিন্তু এটা থেকে ছিটকে পড়ে যায়। তো অনলাইন আর্নিং এর সবচেয়ে যে কি বলবো, মানে এটাই হচ্ছে অনেক বড় একটা ডার্ক সাইড আমি বলবো। এই ডার্ক সাইড এই কারণে বললাম, কারণ অনলাইন আর্নিং এর সফলতা, কন্টেন্ট ক্রিয়েশন সহ অনেক কিছু আমরা দেখে আমাদের ভিতরে একটা ইচ্ছা জাগে, আমরা এই করবো সেই করবো, কিন্তু আসলে কি আমরা করতে পারি? কয়জনকে এরকম পেয়েছেন? সফলদেরকে আমরা হয়তো বা টিভিতে দেখি বা ফেসবুক পেজে দেখি, কিন্তু বিফলদেরকে আপনি কয়জনকে পেয়েছেন? বিফলদেরকে আপনি খুঁজে দেখবেন যে অনেকেই বিফল। যদি সফল হয় 10%, বিফল হবে মিনিমাম আমি তার থেকে 3 থেকে 4 গুণ। আর এর দেখবেন এই সফল যারা হয়েছে তাদের 3 থেকে 4 গুণ একটা অংশ আছে যারা কি কোনো রকমের টিকে আছে, যারা হয়তো এখনো স্বপ্ন দেখছে যে না, লেগে আছে যে না আমি আজকে বা কালকের দিনে সফল হব। এই হচ্ছে রেশিওটা। কাজে ইউটিউব আর্নিং যারা মনে করেন যে না, আমি চাইলে আর আজকে শুরু করলাম, বা ফেসবুকে আমি ভিডিওতে আজকে চাইলাম আজকে শুরু করলাম, কারণ আমি এমন অনেক পেজ দেখেছি যে 3 মাসের উঠে গেছে। মানে উঠে গেছে বলতে যাচ্ছি, তাদের 10,000, 15,000, 20,000 ফলোয়ার হয়ে গেছে, আবার তারা ইনকামও করছে। আবার এমনও পেজ দেখেছি যে 2 বছর ধরে ট্রাই করতেছে, সেম নিশ নিয়ে ট্রাই করছে, ভিডিও যে খারাপ এমন না, কিন্তু সে এখনো পারেনি। কাজে এটা অনেকটাই কিছুটা বলতে পারেন ওই যে 50% আপনার এফোর্ট আর 50% হচ্ছে ভাগ্যের খেলা, অর্থাৎ অ্যালগোরিদম যাকে সাজেস্ট করছে না করছে। তো আমি একটা জায়গায় বেড়াতে আসছিলাম, বেড়াতে এসে হঠাৎ করে মনে হলো যে জিনিসটা একটা শেয়ার করা, এই জিনিসটা থেকে আমি যতটুকু জানি সেটা আপনার সাথে শেয়ার করা, এই কারণে ভিডিওটা তৈরি করছি। তো ব্যাপারটা যে আপনাদের অনলাইন আর্নিং নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে, বা কোন প্ল্যাটফর্মের আপনারা যদি ভিডিও চান যে ওই প্ল্যাটফর্মের ভিডিওগুলো বা ওই ইউটিউব বা ফেসবুকের ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করবো, বা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, এমন বলছি না যে আমি আমার টেকনিকটাই বেস্ট, কিন্তু আমি যেভাবে টিকে আছি, আমার এই চ্যানেল 2021 থেকে আমার এই চ্যানেল চলতেছে, বা আমি পেজ চালাচ্ছি 2-1 বছর পর থেকে। কাজেই আমার যে টেকনিকগুলো আমি আপনাদের শেয়ার করতে পারি, আপনারা টেকনিকগুলো ফলো করে দেখতে পারেন। ওই যে বললাম, যাদের হাতে সময় আছে, না 2 বছর আমি ট্রাই করে দেখি যে আমার ইউটিউবে আমি কিছু করতে পারি কিনা, ফেসবুকে কিছু করতে পারি না, তারা এগুলো ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো প্রশ্ন থাকলে, আর ভিডিও নিয়ে যদি মনে হয় এই প্রসঙ্গে একটা ভিডিও চান, যদি আমি ওই প্রসঙ্গে আমার নলেজটা থাকে, আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করবো। আর অবশ্যই বাইক সংক্রান্ত ভিডিওগুলো তো আমার পেজে পাবেন বা আমার চ্যানেলে পাচ্ছেন। আরও যদি কোনো এক্সট্রা কিছু জানার থাকে, আর সেটা যদি আমার নলেজে থাকে, অবশ্যই আপনারা জানতে পারবেন। আর আশা করবো কমেন্টে প্রশ্ন থাকলে আমি খুব খুশি হব যদি কমেন্টে আপনারা এগুলো প্রশ্নগুলো করেন। আর এছাড়া আমার এই কথাগুলোর মধ্যে যদি মতামত থাকে, এখানে যদি কোনো সিনিয়র ইউটিউবার বা সফল ইউটিউবার আমার এই ভিডিওটা দেখে যদি কোনো একটা কিছু আমাকে সাজেস্ট করতে চান, সেক্ষেত্রে কমেন্টে সাজেস্ট করতে পারেন। তো এটাই হচ্ছে আমার আজকে সংক্ষিপ্ত ভিডিওটা। আর এ সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও আমি করব, যদি আপনাদের প্রশ্ন আমি অনেক বেশি পাই, তাহলে অবশ্যই এটা নিয়ে আরেকটু মানে শুধু ইউটিউব নিয়ে আমি একটা ভিডিও করব, বা ফ্রিল্যান্সিং সাইট নিয়ে আমি আরো বড় ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ, আশা করছি ভালো থাকবেন। থ্যাংক ইউ।